জানো তো আজকে ভুটানে গিয়ে কি কি কাণ্ড হয়েছে, তো সবটাই বলবো, চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো। হ্যালো ব্রিয়ন, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর সকালবেলা অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে, জল টল চলে এসে পড়েও গেছে। আর এদিকে আমি বিছানাটা ঠিক করে নিলাম, আর বাকি সব কাজ করে আমরা কিন্তু একদম বিকালবেলার দিকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি ভুটানে। আর ভুটানে কী কী কাণ্ড হয়েছে সবটাই তোমাদের বলবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। আর যেহেতু আমি বাড়ি চলে যাবো দু একদিনের মধ্যে, তাই জন্য ভাবছিলাম এইদিকে একটু ঘুরে যাই। আর আজকে কাজ ছিল মেন আমার ব্যাংকের কাজটা যেহেতু আজকে করতে পারলাম না, 4টা বেজে গেছে, তাই ভাবলাম ভুটান ঘুরেই যাই। আর ভুটানে ঢুকবো তার আগেই তোমাদের কিছু কথা বলি। ভুটানে ঢোকার একটা নিয়ম আছে। আধার কার্ড, আগে ছিল ভোট কার্ড, এখন আধার কার্ড দিয়ে ঢুকতে দেয়। আর বুনোর যে আধার কার্ডটা অনলাইন থেকে বের করা ছিল, ওর জন্য ওকে ঢুকতেই দিচ্ছিল না। কত রিকোয়েস্টে জানো না, পরে ঢুকা হয়েছে, নয়তো আজকেও ঘোরা হতো না আমাদের। তারপরে ভাবলাম ঘুরেই যাই। আর আমি যাব বাড়ির থেকে কবে আসি না আসি তার নাই ঠিক, তার মধ্যে ছেলে বাড়ি চলেও গেছে, ফাঁকা একদম, ঘরে বসে বসে কি করবো, তাই বললাম ভুটান যাই। আর বাড়ি থেকে এসে তো ঘর দুপুরের অবস্থা যা হয়, পরিষ্কার করতেই শেষ হবে আমার হালুয়া। তো এই হচ্ছে ব্যাপার, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। ভুটানটা অনেকদিন থেকে যাওয়া হয় না। তো তারপরে কিন্তু আমরা ভুটানের ভিতর প্রবেশ করে নিয়েছি, আর অনেক রিকোয়েস্টের পরে। তো যেহেতু আমার ডকুমেন্টসগুলো একদম অরিজিনাল, আমার কোনো ব্যাপারে কোনো কিছু হয়নি। বুনুর কি বলতো, ছোটবেলার আধার কার্ড, ওটা আপডেট করা ছিল না, তাই। তারপরে কিন্তু আমরা মন্দির ঢুকতে ঢুকতে একটা আন্টি বলছিল আমার মোবাইলটা একটু দেখে দাও না, মোবাইলটা কি একটা দাগ হয়ে আছে কালো কালো, আগে ছিল না, হয়তো 1-2 দিনের মধ্যে হয়েছে। তো পারছে না, যেহেতু বয়স্ক হলে যা হয়, বেশি না জানলে। তো মোবাইলটা একটু দেখে টেকে আমরাও পারলাম না। তারপরে এই যে মন্দির, এটা হচ্ছে গুম্পা মন্দিরে ফটো ভিডিও যা করে আর কি করলাম, করিয়ে আরেকদিকে যাচ্ছি। আর এখানে জল নিয়ে নিচ্ছে বুনু, জল খাবে বলে। তো জল নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আর এক জায়গায় যাবো বলে। আর কি বলতো, ভুটানে আসি বলে আগে বের হইতে লাগতো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কি বলতো, ভুটানে 1 ঘন্টা তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা। আর আমরা যেহেতু কোথাও গেলে না 4টার আগে বের হতে পারি না, রেডি হওয়া খাওয়া সব কাজ করে তারপরে বের হতে হয়, 4টার আগে বের হতেই পারি না। যাই হোক, তারপরে আমরা আরও একটা জায়গায় এসেছি। এখানে দেখো চারপাশটা খুবই সুন্দর লাগে। আর ভুটানে না এত পরিষ্কার, তোমরা আসলে কি বলবে। তারপরে আমরা এইখানে কিন্তু বাড়ি আসার পথে একটা কাণ্ড হয়েছে। কতগুলো আমাদের বাঙালি লোকে, নেপালিরা অত মনে হিংসা নেই, কিন্তু বাঙালিরাই কাজ করতে ভুটান আসে। ওরাই 3 জন আমাদের দিকে কিভাবে তাকিয়ে তাকিয়েছিল, আর আমরা এত হাসাহাসি করছিলাম। তো লাস্ট ওরা তাকিয়েছিল, আমরা ওদের ভীতি এত তাকিয়েছিলাম, কি আর বলবো। তারপরে এত হাসাহাসি হলো ওটা নিয়ে, ওরা লাস্টে বাই বাই দিয়ে শেষমেশ আমাদের বাই বাই করলো। তো যাই হোক, বাড়ি যাচ্ছি এখন। আর ভুটানে না, আমাদের ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে সন্ধ্যা হবে, ভুটানে আধা ঘন্টা এগিয়ে থাকে আর কি, ভুটানের টাইমটা অন্য। তো যাই হোক, আমরা এখন বের হব। আর প্রচুর গরম, আর খুবই এনজয় করলাম এইটুক টাইমে বিকালে। আর আমরা না ঘুরতে আসি 2-4 দিন পর পর, আর অনেকজনে না জ্বলতে থাকবে, কি বলতো, ওরা তো পারে না, আমাদের দেখে জ্বলবে। তো যাই হোক, শেষমেশ আমরা বের হচ্ছি। আর কি লম্বা লাইন দেখো, একটু দাঁড়িয়েছিলাম লাইনে। আর আমাদের সঙ্গে আরও একটা কাণ্ড হয়েছে, তোমরা লাস্টে দেখতে পাবে। তো আমরা বেরিয়ে প্রায়, আমি জুতো নিব বলে জুতোর দোকান চলে এসেছে। আর জুতো দেখতে দেখতে টুপটাপ করে বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টিতে আটকা পড়ে এক জায়গায় বসেছিলাম। আর এত ঝড় বৃষ্টি আসছে, কি আর বলবো, ঝড় বৃষ্টিতে আটকিয়ে গেছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম। তারপরে আমরা বাড়ি এসেছি, আর এতটা ঝড় বৃষ্টি কি আর বলবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও আমার ছোট্ট ব্লগটা। আর আমাদের তো খুবই এনজয় হলো, আর যারা জ্বলতে থাকবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, টাটা।